ভক্তের গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। শ্রোতা বন্ধুরা, আজ আপনারা এমন এক ভক্তের গল্প শুনবেন যিনি কর্মে অসুচি হলেও কীভাবে নিজের অপার ভক্তির দ্বারা প্রভু শ্রীরামের প্রিয়পাত্র হয়ে গেলেন। তার যা যাক সেই গল্পে। এক গ্রামে মদন কসাই নামে এক কসাই বাস করতেন। তিনি কর্মে কসাই অর্থাৎ মাংস বিক্রেতা হলেও মানুষ হিসেবে ভালো ছিলেন। সময় পেলেই পরোপকার, সমাজসেবা ও মন্দিরে গিয়ে ভজনাদি করতেন। তার একটা ভালো গুণ ছিল যে পথে চলতে চলতে গৃহ কাজ করতে করতে এমনকি মাংস কাটতে কাটতে হরে রাম করতেন, মাংস কাটতে কাটতে হরিনাম করতেন। তাই লোকে বহু বিদ্রুপ করতেন, কিন্তু সেসব কথাতে কান না দিয়ে নিজের কাজ করতেন। এইভাবে তার দিন কাটতে থাকে। একদিন সকালে দোকান খুলতে যাওয়ার সময় মদন কসাই পথের মধ্যে একটা কালো সুন্দর পাথর কুড়িয়ে পেল। পাথরটি দেখে তার ভালো লাগলো, তাই সাথে নিয়ে কসাইখানায় চলে এলেন এবং ভাবলেন এই পাথরটি কে কুড়িয়ে আনলাম, কিন্তু এটা দিয়ে কি করা যেতে পারে। তাই সে চিন্তা করলো এই পাথরটি দিয়ে ওজন করা যেতে পারে। তাই পাথরটিকে বাটখারা দিয়ে ওজন করে দেখলো 1 কিলো পরিমাণ হচ্ছে। সে ভাবলো ঠিকই আছে, তাহলে এই পাথরটি দিয়ে 1 কিলো পরিমাণ মাংস ওজন করা যেতে পারে। তাই এবার থেকে 1 কিলো পরিমাণ মাংস যখনই কেউ নিতে আসে, ওই পাথরটি দিয়ে 1 কিলো পরিমাণ মাংস ওজন করে দিয়ে দেয়। একদিনে 1 কিলো মাংস এক খরিদ্দারকে দেওয়ার পরক্ষণে 2 কিলো পরিমাণ মাংস এক খরিদ্দার চাইলে তুলা যন্ত্রের একদিকে 1 কিলো পরিমাণ পাথরটি আগে থেকে ছিল, অপরদিকে 2 কিলো পরিমাণ মাংস দেওয়ার সঙ্গে সঙ্গে ওই 1 কিলো পরিমাণ পাথরটি দ্বারা 2 কিলো পরিমাণ মাংস ওজন হয়ে গেল। এই ঘটনাটি দেখে কসাই অবাক হয়ে গেল। আরে এটা কি করে হয়? তাই পরীক্ষা করার জন্য 3 কিলো পরিমাণ মাংস ওই পাথরটি দিয়ে ওজন করতে 3 কিলো পরিমাণ মাংস ওজন হয়ে গেল। আর মনে মনে চিন্তা করলো, আরে আমি তো ভালো পাথর কুড়িয়ে পেয়েছি, পাথরটি নিশ্চয়ই কোনো জাদুই পাথর, হয়তো কারো ঝোলা হতে পড়ে গেছে। ঠিক আছে, আমার কাছে থাক, যদি কেউ নিতে আসে দিয়ে দেবো। এদিকে কথা সারা গ্রামে ছড়িয়ে গেল যে মদন কসাইয়ের কাছে একটা পাথর আছে, যে পাথরটি দিয়ে যে কোনো পরিমাণ মাংস ওজন হয়ে যাচ্ছে। তাই পাথরটিকে দেখতে বহু লোক আসতে লাগলো এবং তার বিক্রি বেড়ে গেল। একদিন এক পণ্ডিত মদন কসাইয়ের দোকানের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার কানে ভেসে আসে হরিনাম। পণ্ডিত চিন্তা করেন যে এই কসাইখানাতে হরিনাম কোথার থেকে আসছে। চোখ তুলতেই দেখে এক কসাই মাংস কাটছে আর হরিনাম করছে, হরে কৃষ্ণ হরে রাম হরে রাম। পণ্ডিত মশাইয়ের লোকটিকে দেখার ইচ্ছে হলো, তাই একটু এগিয়ে দোকানের সামনে আসতেই পণ্ডিত মশাইয়ের চোখে ওই শিলাটি পড়ল, যেটি দিয়ে কসাই মাংস ওজন করছিল। পণ্ডিত মশাই শিলাটিকে দেখে চিনতে পারলেন, আরে এ তো শালগ্রাম শিলা। তুমি জানো এই পাথরটি কি? কসাই বলে, না আমি জানি না এই পাথরটি কি, তবে খুব কাজের পাথর। এটি দিয়ে যত পরিমাণ ওজন করতে চায় সেই পরিমাণ মাংস ওজন হয়ে যায়। এটি আমি কুড়িয়ে পেয়েছি। পণ্ডিত মশাই বললেন, সে কি, তুমি এটা দিয়ে মাংস ওজন করো? তুমি জানো এটা শালগ্রাম শিলা? শালগ্রাম শিলা কথাটি শুনে মদন কসাই কান্নায় ভেঙে পড়লো আর বলতে লাগলো, হা ঠাকুর, আমি কি করলাম? অজান্তেই আপনাকে অসুচি স্থানে রেখে দিলাম। আর কাঁদতে কাঁদতে কসাই বলতে লাগলেন, পণ্ডিত মশাই, আপনি এই শালগ্রাম শিলাটিকে নিয়ে যান এবং ঘরে গিয়ে ভালো করে পূজা অর্চনা করুন। আমি অজান্তে অনেক ভুল করে ফেলেছি। পণ্ডিত কসাইয়ের কথা মতো শিলাটিকে নিয়ে নিজের গৃহে চলে আসেন এবং পঞ্চগব্য দিয়া শিলাটিকে স্নানাদি করিয়ে পূজা অর্চনা করতে শুরু করেন। একদিন রাতে শালগ্রামরূপী রাম পণ্ডিত মশাইকে স্বপ্নে দেখা দিয়ে বলেন, পণ্ডিত, আমি এখানে খুশি নেই, আমাকে কসাইয়ের কাছে রেখে এসো। পণ্ডিত মশাই বলেন, কেন প্রভু, আমার কি ভুল হয়েছে? ঈশ্বর বলেন, না পণ্ডিত, তোমার কোনো ভুল হয়নি, তুমি ভালোই আমার পূজা করেছ, তবে কসাইয়ের মতো তোমার ভক্তি নেই। পণ্ডিত মশাই বলেন, কিন্তু প্রভু, ওটা যে অসুচি স্থান। ঈশ্বর বলেন, সূচি ও অসুচি আমি বুঝি না, আমি ভক্তের ভগবান, ভক্তি দিয়ে আমাকে বাঁধা যায়। আমি ওখানে প্রতিদিন তুলা যন্ত্রে দোল খেতাম, সবসময় নাম শুনতাম এবং কসাইয়ের চোখের জলে স্নান করতাম। আমি ওখানে খুব মজাতে থাকতাম পণ্ডিত, তাই তুমি আমাকে ওখানে রেখে এসো। এই কথা শুনে পরের দিন সকালে পণ্ডিত মশাই শালগ্রাম শিলাটিকে নিয়ে কসাইয়ের কাছে যায় এবং কসাইকে শালগ্রাম শিলাটি দিতেই কসাই বলেন, সে কি পণ্ডিত মশাই, প্রভুকে এখানে কেন নিয়ে এলেন? এটা তো অসুচি স্থান। তখন পণ্ডিত মশাই আগের দিন রাত্রির সমস্ত স্বপ্নের ঘটনা কসাইকে খুলে বলেন। কসাই শুনে খুব আনন্দ পায়। সে মনে মনে ভাবে, প্রভু আমার কাছে যদি খুশি থাকেন, আমার কাছে যদি নাম শুনতে চায়, তাহলে প্রভুকে আমি এই অসুচি স্থানে রাখবো না। আমি কসাইয়ের কাজ আর করব না, আজ থেকে ঈশ্বরের নাম করব এবং সেবা করব। এরপর কসাই নিজের কসাই বৃত্তি ছেড়ে দিয়ে
নারায়ণ শিলাটিকে ঘরে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করে এবং ভজনাদি করতে থাকেন। বহু ভক্তের সমাবেশ হয়, বহু দূর থেকে ভক্তরা এসে ভিড় করেন। এইভাবে কসাইয়ের দিন খুব সুন্দরভাবে কাটতে থাকে। অবশেষে কসাই ঈশ্বরের সান্নিধ্য লাভ করেন। তাহলে শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন মদন কসাইয়ের গল্প, কিভাবে এক কসাই অপার ভক্তি দ্বারা ঈশ্বরের সান্নিধ্য লাভ করলেন। শ্রোতা বন্ধুরা, যদি আপনাদের এই গল্প ভালো লেগে থাকে, পরবর্তী এরকম বহু ভক্তের গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং গল্পটি ভক্তদের মধ্যে শেয়ার করুন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম।